হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বিরিয়ানি মুরগির মাংস দিয়ে। তার জন্য আমি ঘি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে। এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে নিব। এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসলে আমি বাকি মশলাগুলো দিব। খুব সুন্দর মতো এটা ভেজে নিচ্ছি। এখন আমি এখানে একটা মশলা দিলাম। এখানে কি গুঁড়া করা আছে, এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা, এলাচি একসাথে খুব সুন্দর মতো ব্লেন্ড করা ফাঁকি করে নিয়েছি। ওইটাই আমি দেই। এভাবে দিলে মানে আমার কাছে ভালো লাগে খেতে। আর ওই এলাচি দারচিনি মুখে পড়লে বা প্লেটে পড়লে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে দিই। একটু ফ্লেভারফুল হয়, গ্রানটা খুব সুন্দর আসে। 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। বাটাটা দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি আধা চামচ পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটাও খুব সুন্দর মতো মিশিয়ে নিলাম। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। টক দইটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ফ্রিজে ডিপ করা ছিল, তার জন্য এরকম দেখা যাচ্ছে। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ঝটপট রান্না, অল্প সময়ের রান্না। বিরিয়ানির যেই মশলাটা কিনতে পাওয়া যায় মিক্স, ওই মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আমাদের মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মুরগির মাংসগুলা খুব ছোটো না আর খুব বড় না, মিডিয়াম সাইজ পরিমাণে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর মতো এখন নাড়াচাড়া দিয়ে মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর মজাদার একটা খাবার। বিরিয়ানি পছন্দ করে না এমন লোক খুব কম আছে। বিরিয়ানি সবারই পছন্দ, সবারই ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবার দেখব কেমন হলো রান্নাটা। রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাচ্ছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আবার 5 মিনিট পরে চলে আসলাম রান্নাটা আবার দেখার জন্য কীরকম হচ্ছে। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, কারণ মশলার পরিমাণ একটু বেশি আছে তো নিচে যে লেগে না যায়, তার জন্য একটু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যে লবণ যেরকম খান। আমার মুরগির মাংসটা খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাচ্ছে। মুরগির মাংসগুলা রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব চালগুলা। মিশাতে মিশাতে আমার চালগুলা খুব সুন্দর মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি মেপে মেপে দিয়ে দিচ্ছি। পোলার চালে 1 কেজি চাল নিলে 2 কেজি পানি দিতে হয়, সেই হিসাব করে আমি মেপে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো পানিটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আবার রেখে দিব।
এই তো বলক চলে আসছে, রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এই রান্নাটা খুব অল্প সময়ই হয়ে যায়, অনেক সময় লাগে না রান্নাটা করতে, আর খেতেও খুব মজা লাগে। এই তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। আবার 5 মিনিট পরে চলে আসব, একটু ঢাকনা উঠিয়ে দেখব কীরকম হয়েছে রান্নাটা। এই তো রান্নাটা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি আর একটু দমে রেখে দিতে হবে। খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিচের চালগুলি উপরে উঠিয়ে দিব, আর উপরেরগুলি নিচে দিয়ে দিব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাচ্ছে। এখন আমি একটু পরিমাণে আবার ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে। ঘিটা দেওয়ার কারণ রান্নাটায় খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে ঘিয়ের জন্য, আর খেতেও খুব মজা লাগে। এতেও ঘিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। এখন বেশিক্ষণ রাখতে হবে না, 2 মিনিট পরে আবার এই ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর মতো দেখে নিব নাড়াচাড়া দিয়ে। বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও খুব মজা লেগেছে। আর এই সময়টা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বিরিয়ানির থেকে, খুব ভালো লাগতেছিল। প্রথম থেকেই ঘ্রাণ লাগতেছিল, কিন্তু এই সময়টা দেখেই মনে চাচ্ছে এখনই খেয়ে নেই। এই তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।